আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, এক নম্বরে কোরআনের আওয়াজ শোনার পরেই যারা বলেছিল এ কোরআন শুনতে দেওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনে কারীম সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি পৃথিবীর কাফেরদের স্বভাব দেখবেন, এই কোরআনের আওয়াজ শোনার পরেই তারা বলবে এ কোরআন চলতে দেওয়া যাবে না। দুনিয়ায় গান বাজনা সিনেমা টেন্ডার ভিডিও সব চলছে, কোনো বাধা নেই। কোরআন যেখানে আলোচনা হবে ওই জায়গায় তাদের বাধা দেওয়ার চরিত্র তৈরি হবে। সরাসরি বলবে না যে কোরআন শুনতে দেব না, কোরআন যেন মানুষ শুনতে না পারে, এই জন্য যতগুলো পরিবেশ তৈরি করা দরকার ওই রকম ভীতিপূর্ণ পরিবেশ তৈরি করে দেবে। ওই সময় আবু জেহেল কাফের ছিল, আমরা জেনেছি। এখন অনেক মানুষ কিন্তু আবু জেহেলকে ছাড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী যখন আবু বকরের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলেন, আবু বকরের ঈমান বেড়ে গেল। আর এই একই কোরআন আবু জেহেলের সামনে পড়েছে, আবু জেহেলের শয়তানি বেড়ে গিয়েছে। কাফেররা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআনি, সব কিছু চলবে, এই কোরআন চলতে দেওয়া হবে না। কারণ ওরা খুব ভালোভাবে বুঝেছিল যে মুহাম্মদ যেটা জানাতে চায় এটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। আবু জেহেল কিন্তু অবৈধভাবে চেয়ারে বসেছিল, ও জেনেছিল আমার যে চেয়ার এটা অবৈধ, আমি যদি মুহাম্মাদের এই কথা মেনে নিই তাহলে আমার এই ক্ষমতা থাকবে না। এই জন্য আগে নিষেধ করেছে যেন কোরআন মানুষ শুনতে না পারে। অলগাউ ফিহি, শুধু শুনবে না তা না, কোরআন যেখানে আলোচনা তৈরি হবে, মাহফিল তৈরি হবে, ওটা তোমরা নষ্ট করে দাও। আজও বাংলাদেশে 96% মুসলমান, অথচ এই দেশে অনেক তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এখন 144 144 ধারা জারি আছে। সম্মানিত উপস্থিতি, কাফেরদের এই চিন্তা ছিল লাআল্লাকুম তাগলিবুন, কোরআন যদি মানুষ না শুনে আমরা যে রমরমা ব্যবসা করছি এটা টিকে যাবে। আজও পৃথিবীতে যাদের এই ধারণা যে আমরা টিকে থাকবো যে কোনো কায়দায়, ওরাই কেবলমাত্র কোরআনের মাহফিলে বাধা দেয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, কোরআনের মাহফিল শুনতেও আসে ওরা, বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, মাওলানা যা বলবে বানিয়ে বলবে না, সব কিছু আমার আল্লাহর কথা। কোরআনে কারীম জানিয়েছে ওরা কারা, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 51 নম্বর আয়াতে কারীমে এটা ওয়া মানে এবং, ইযা মানে যখন, ইলা মানে বলা হয়, তাল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে মা আনসালাল্লাহু মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। ক্বালু, হে নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলতেছে, রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, গুড় আছে, যাদের অন্তর অসুস্থ, ওই মানুষগুলো দেখবেন কোরআনের বক্তব্য শুনবে, ওরা দেখবে যা আছে সব সত্য কথা, কিন্তু যখন থেকে তাদের জীবনের সাথে মেলে না। কারণ আমি যে রাজনীতি করি কোরআনের আয়াতের মিল নেই, আমি যে সমাজনীতি করি কোরআনের আয়াতের মিল নেই, আমি যে সুদ খাই কোরআনের আয়াতের মিল নেই, আমার বউ চলে বেপরদায় কোরআনের আয়াতের মিল নেই, আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে, এগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নম্বরের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ইলা আখির আয়াত। কোরআনে কারীম সূরাতুল আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াতে কারীমে এটা আল্লাহ পাক বলেন, মুমিন যারা
তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরের গোস্তটুকু কেঁপে উঠবে। অজলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির তিনটা অর্থ দিয়েছেন। আপনার ভিতরে ঈমান আছে কিনা বোঝা যাবে এই আয়াত দিয়ে। তাফসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে যার নাম অল। নবীজি বলেছেন আল্লাহর বরদদের কথা শোনার সাথে সাথেই তাদের ওই অন্তরের গোস্তটুকু কেঁপে কেঁপে উঠবে। এটা যদি কেঁপে ওঠে তাহলে বুঝবো ওর ভিতরের ঈমান আছে। এটাও যদি কেঁপে যদি না ওঠে তাহলে ওর শরীরে যে পশম আছে এই পশমগুলো খাড়া হয়ে যাবে। এটাও যদি কেঁপে খাড়া হয়ে না যায় তাহলে ওর অন্তরের ভিতরে একটু শান্তি শান্তি লাগবে। নবীজি বলেছেন এই 3টা বিষয়ের একটাও যদি পাওয়া না যায় ও কোরআনের মাহফিলে আসলে কি হবে, ওটা ঈমান নটা বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? অবিবাহিত যুবক যুবতী যারা আছেন এই লেকচার আমাকে যারা শুনবেন অনলাইনে, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যে অবিবাহিত কোনো যুবক যুবতী যদি জিনা করে থাকে তাহলে তার শাস্তি হচ্ছে 100টা বেতের আঘাত। এই কথাটা সূরাতুন নূরের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে তাদের শাস্তি কোনো ব্যক্তি যদি জিনা করে, অবিবাহিত হোক, বিয়ের পরে হোক অথবা বিয়ের আগে হোক, কোনো ব্যক্তি যদি জিনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি হচ্ছে 100টা বেতের আঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন। এটা যদি পৃথিবীর কোনো দেশেও যদি না থাকে, পৃথিবীর কোনো জায়গাও যদি না থাকে, আসমানে আছে, মরার সঙ্গে সঙ্গে এই বিধান কার্যকর হবে। এখন বাঁচার উপায় কি? একটাই বাঁচার উপায়। এই লেকচার যাদের কানে চলে গিয়েছে অনতি বিলম্বে অজু করবে। অজু করে খালেস মনে রাতের শেষ রাতে জায়নামাজটা বিছাবে। জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় গিয়ে দরদর করে চোখ দিয়ে পানি ফেলে দেবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জিনা করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। পৃথিবীর কেউ জানে না আল্লাহ, তুমি তোমার রহমান নামের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। আবার এই মাপ চাওয়ার পরে যার সঙ্গে করেছেন তার সঙ্গে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করবেন না যে আমরা জিনা করেছিলাম আসো বিবাহ করে নি। না, এটা সলিউশন না, এটা সমাধান না। সম্মানিত উপস্থিতি, আপনি তাওবা করে আগে কি করবেন? তাওবা করে আপনার জীবনটা, পুরো জীবনটা ইসলামিক লাইফ ফিট করবেন। এরপরে যদি আল্লাহ দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তাওবা করে চলতেছেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাল্লাহ। এই হচ্ছে একমাত্র রাস্তা যুবকদের জন্য, যুবতীদের জন্য। যুবকরাও না হলে পার পেয়ে যেতে পারে। ওই যে একটা কথা সমাজে প্রচলন আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না। একটা যুবক জিনা করেছে, সে আল্লাহর কাছে মাফ চেয়েছে গোপনে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দিল, সেই যুবকটা ছাড় পেয়ে গেল, পার পেয়ে গেল। কিন্তু আপনি একটা মেয়ে, এই যে বোন, প্রিয় বোন, আপনি 8-10টা ছেলের সঙ্গে হারাম রিলেশনশিপ করলেন, জিনা করলেন, আপনি যে আপনার সতীত্বটা নষ্ট করলেন, ইজ্জতটা হারালেন, এটার কি হবে? পরে আপনি যার সঙ্গে বিবাহ করবেন, যার ঘরে যাবেন, সে হাজবেন্ডও বুঝতে পারবে যে আপনি সতী সাধী নারী নন, তখন আপনার কি হবে? আপনার কি হবে তখন? এই জন্য প্রিয় বোনেরা, জিনায় লিপ্ত হওয়া যাবে না। প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বিয়ের আগে হোক বিয়ের পরে হোক, যদি জিনায় লিপ্ত হন এর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। এরপরে এই যে সামনে আসতেছে 31শে ডিসেম্বর, 31st নাইট রাত, এই রাতের বেলা বাঙালি নিয়ে আসবে আল্লাহর গজব। এই 31শে ডিসেম্বর, এই সমস্ত 31st, একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, এটা কখনো মুসলমানদের উৎসব হতে পারে না। কোন মুসলমান ঘরের সন্তান এই 31st নাইট এটা পালন করতে পারে না। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, ইউরোপিয়ানদের, এটা একটা হচ্ছে সংস্কৃতি, এটা কোনো মুসলমানদের সংস্কৃতি নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মতের মধ্যে থেকে কোনো উম্মত যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই তার হাসর হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না।